আসসালামু আলাইকুম। প্লাজমা সেল রিসার্চ সেন্টারে সবাইকে স্বাগতম। প্রোটিওমিক্স স্টাডি সিরিজের আজকে টিউটোরিয়ালে আমরা জানব প্রোটিন কেমিক্যাল ইন্টারঅ্যাকশনস কি এবং আমরা কিভাবে প্রোটিন কেমিক্যাল ইন্টারঅ্যাকশনস আইডেন্টিফাই করতে পারি। সাথে আছে আমি মোহাম্মদ রমজান শেখ, ফাউন্ডার অ্যান্ড ইনস্ট্রাক্টর, প্লাজমা সেল রিসার্চ সেন্টার। তো প্রথমে আমরা জানি প্রোটিন কেমিক্যাল ইন্টারঅ্যাকশনস কি। Protein chemical interactions are methods, ways or networks that describe how proteins in the body interact with various types of chemicals including drugs, metabolites, toxins, nutrients and signaling molecules. অর্থাৎ প্রোটিন কেমিক্যাল ইন্টারাকশনস হচ্ছে মেথডস, ওয়েস অর নেটওয়ার্কস যার মাধ্যমে আমরা আইডেন্টিফাই করতে পারি অথবা জানতে পারি যে কোনো একটি অর্গানিজমে বিদ্যমান প্রোটিনসগুলো কতগুলো কেমিক্যালসের সাথে অথবা কিভাবে কেমিক্যালসের সাথে ইন্টারাক্টেড থাকে। এখন হিউম্যান হেলথে অথবা যে কোনো অর্গানিজমে সাধারণত হচ্ছে প্রোটিনগুলোর সাথে যে সকল কেমিক্যালস ইন্টারাক্টেড থাকে তার মধ্যে অন্যতম হচ্ছে ড্রাগস, মেটাবোলাইটস, টক্সিনস, নিউট্রিয়েন্টস অ্যান্ড সিগন্যালিং মলিকিউলস। দিস ইন্টারাকশনস আর এসেনশিয়াল ফর বায়োলজি, মেডিসিন অ্যান্ড ফার্মাকোলজি। অর্থাৎ এই যে প্রোটিন কেমিক্যাল ইন্টারাকশনস ভেরি ক্রুশিয়াল ফর বায়োলজি, মেডিসিন অ্যান্ড ফার্মাকোলজি, অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ একটি নেটওয়ার্ক অথবা একটি পার্ট। উদাহরণস্বরূপ যদি আমি বলতে চাই যে এপিজিনিন হচ্ছে একটি বায়োঅ্যাক্টিভ কম্পাউন্ড, তো এই বায়োঅ্যাক্টিভ কম্পাউন্ডের অনেক বেনিফিশিয়াল রোল আছে হচ্ছে হিউম্যান হেলথের জন্য। এটা এপিজিনিন হচ্ছে অ্যান্টি ইনফ্লামেটরি এজেন্ট হিসেবে কাজ করে, অ্যান্টি ক্যান্সার অ্যাক্টিভিটি আছে এটা এর আরও নিউমেরাস বায়োলজিক্যাল ফাংশনসকে সে করে থাকে, রেগুলেট করে থাকে। তো এটা কিভাবে করে, কিভাবে করে যদি আমি উদাহরণস্বরূপ বলতে চাই যে এপিজেনিন হচ্ছে অ্যান্টি ক্যান্সার এজেন্ট হিসেবে কাজ করে। কিভাবে কাজ করে? এপিজেনিন হচ্ছে TP53 প্রোটিনের সাথে ইন্টারাক্টেড হয়ে তারপরে হচ্ছে আপনার ওই TP53 যে জিনটা আছে এই জিনকে স্টেবিলাইজ করে অথবা মডিফাই করে একটা অ্যান্টি ক্যান্সার এজেন্ট হিসেবে কাজ করে। অর্থাৎ আমরা যদি এটা না জানি যে হচ্ছে এপিজিনিন কোন প্রোটিনের সাথে কোন জিনের সাথে ইন্টারাক্টেড আছে, তাহলে তো আমরা বুঝতে পারবো না যে এটা কিভাবে কাজ করতেছে অথবা হচ্ছে কোন পাথওয়েজকে সে রেগুলেট অথবা ডিসরেগুলেট করতেছে। ওকে, এখন বেশ কিছু হচ্ছে প্রোটিন কেমিক্যাল ইন্টারাকশনসের টাইপস আছে। প্রথমে যেটা বলবো আমি হচ্ছে বাইন্ড। প্রথম যে ইন্টারাকশন টাইপ সেটা হচ্ছে বাইন্ড। তো এখানে কী করে, যে কোনো একটা প্রোটিন সাইটের সাথে সে ইন্টারাক্ট অথবা বাইন্ড করে। উদাহরণস্বরূপ যদি বলতে চাই যে ড্রাগ বাইন্ডস টু এনজাইম অ্যাক্টিভ সাইট, অর্থাৎ ড্রাগ কী করে এনজাইম অ্যাক্টিভ সাইডের এনজাইমের যে অ্যাক্টিভ সাইটগুলো থাকে এই অ্যাক্টিভ সাইটগুলোর সাথে সে বাইন্ড করে তারপরে হচ্ছে কি এনজাইম অ্যাক্টিভিটির উপরে সে প্রভাব বিস্তার করে। ওকে, এরপরে বাইন্ড করার পরে সে এনজাইম অথবা প্রোটিন অথবা জিনকে অ্যাক্টিভেট করতে পারে অথবা ইনহিবিট করতে পারে। অর্থাৎ দুইটা দিক থাকবে, যে হয় সে হচ্ছে যে কোনো একটা কেমিক্যাল যে কোনো একটা প্রোটিনের সাথে ইন্টারাক্ট অথবা বাইন্ড করে হয় সে প্রোটিনকে অ্যাক্টিভ করবে অথবা এনজাইমকে অ্যাক্টিভ করবে অথবা ইনহিবিট করবে। ওকে, যেমন অ্যাক্টিভ করার কথা আমি বলছি, তার উদাহরণস্বরূপ বলতে চাই যে ইনসুলিন অ্যাক্টিভেটস ইনসুলিন রিসিপ্টর। অর্থাৎ ইনসুলিনের কাজ কি, ইনসুলিন রিসিপ্টরকে সে অ্যাক্টিভেট করে ইনসুলিন সিক্রেশনটাকে বাড়ায় দেয়। ওকে, এখন ইনহিবিট কখন করে, অর্থাৎ সে এনজাইম অথবা প্রোটিনের অ্যাক্টিভিটিকে সে ইনহিবিট করতেছে। যে অ্যাসপ্রিন ইনহিবিটস কক্স এনজাইম, অর্থাৎ অ্যাসপ্রিনের কাজ কি কক্স এনজাইমকে ইনহিবিট করে। ওকে, অ্যাল্টার এক্সপ্রেশন, বাইন্ড করার পরে আপনার হচ্ছে জিন অথবা প্রোটিন অথবা এনজাইমের এক্সপ্রেশনের উপরেও প্রভাব বিস্তার করে। এফেক্ট হাউ মাচ প্রোটিন ইজ মেড, কেমিক্যাল ট্রিগারিং জিন এক্সপ্রেশন। অর্থাৎ অনেক জিন এক্সপ্রেশন হচ্ছে আপনার কি হয় কেমিক্যালের মাধ্যমে সে এক্সপ্রেস করতে পারে। অর্থাৎ এক্সপ্রেস কতটা করবে অথবা কম করবে অথবা বেশি করবে এটা ডিপেন্ড করে কেমিক্যালের উপরে। যেমন BRCA1 হচ্ছে একটা আপনার জিন যেটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সারের জন্য দায়ী। তো এখন ব্রেস্ট ক্যান্সারের জন্য দায়ী যে সকল কেমিক্যাল আছে, যেমন হচ্ছে DDT হতে পারে, ক্যাডমিয়াম হতে পারে, লিড অ্যাসিডেট হতে পারে, অর্থাৎ কার্সিনোজেনিক যে কেমিক্যালসগুলো আছে অথবা আদার যে কোনো ধরনের কেমিক্যাল যে এজেন্টসগুলো আছে সাধারণত ব্রেস্ট ক্যান্সারের জন্য দায়ী। তো ওগুলা কী করবে, ওই সকল কেমিক্যালস কী করবে BRCA1 জিনকে সে কী করবে, জিনের এক্সপ্রেশনকে বাড়ায় দিবে। তো এই যে বাড়াই দিচ্ছে কেমনে বাড়াই দিচ্ছে, ওই ইসের সাথে প্রোটিনের সাথে ইন্টারাক্টেড হয়েই তো বাড়াই দিচ্ছে। তো কজ ডিগ্রেডেশন টার্গেটস প্রোটিনস ফর ব্রেকডাউন। অনেক সময় আপনার হচ্ছে যে কোনো একটা কেমিক্যাল আপনার হচ্ছে যে কোনো একটা প্রোটিন অথবা এনজাইম অথবা জিনের সাথে ইন্টারাক্টেড হয়ে ডিগ্রেড করে দিতে পারে। যেমন হচ্ছে উদাহরণস্বরূপ বলতে সাম ক্যান্সার ড্রাগস, অর্থাৎ এই যে কেমোথেরাপিক যে ড্রাগসগুলো আমরা হচ্ছে ড্রাগস সম্বন্ধে আমরা যেটা জানি যে হচ্ছে কি অ্যান্টি ক্যান্সার ড্রাগস হিসেবে পরিচিত, এগুলা কি করে, অর্থাৎ এগুলা হচ্ছে ক্যান্সারের জন্য দায়ী যে জিন অথবা প্রোটিন
অথবা হচ্ছে যে এনজাইম সেগুলোকে কি করতেছে ডিগ্রেড করে দিচ্ছে, ডিগ্রেড করে তার অ্যাক্টিভিটিকে সে নষ্ট করে দিচ্ছে। এভাবেই সে হচ্ছে অ্যান্টি ক্যান্সার এজেন্ট হিসেবে কাজ করতেছে। ওকে, তো এখন আমরা জানি কেন এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, কেন ইম্পর্টেন্ট ইন ড্রাগ ডিসকভারি, ড্রাগ ডিসকভারিতে কেন ইম্পর্টেন্ট? আন্ডারস্ট্যান্ডিং হুইচ প্রোটিনস এ ড্রাগ বাইন্ডস টু হেল্পস ডিজাইন মোর ইফেক্টিভ অ্যান্ড সেফার ড্রাগস। অর্থাৎ আমরা এর প্রোটিন কেমিক্যাল ইন্টারাকশনস আইডেন্টিফাই করে এটা আমরা আইডেন্টিফাই করতে পারি যে হচ্ছে এই ড্রাগটা অথবা এই কেমিক্যালের ইফেক্টিভনেসটা কতটা, অথবা এটা সেফ কিনা, হ্যাঁ সেফ ড্রাগ কিনা। ওকে, হেল্প অ্যাভয়েড সাইড ইফেক্টস বাই প্রেডিক্টিং অফ টার্গেট ইন্টারাকশনস। অর্থাৎ আমরা এই ইন্টারাকশনসটা আইডেন্টিফাই করে এটাও বুঝতে পারি যে ওই কেমিক্যালটা কতটা টক্সিক। যদি টক্সিক হয় তাহলে ওটাকে আমরা অ্যাভয়েড করে দিই, ওই কেমিক্যালকে অথবা ড্রাগকে। ওকে, টক্সিকোলজিতে এর ইম্পর্টেন্স এটা আসলে কি, নোয়িং হাউ কেমিক্যাল ডিসরাপ্ট প্রোটিনস হেল্পস আইডেন্টিফাই টক্সিক কম্পাউন্ডস। ওকে, সিস্টেম বায়োলজিতে এর ইম্পর্টেন্স এটা আসলে কি, দিস ইন্টারাকশনস হেল্প আস আন্ডারস্ট্যান্ড সেলুলার পাথওয়েজ, ডিজিজ মেকানিজমস অ্যান্ড দি আন্ডারলাইং বায়োলজি অফ নেটওয়ার্কস। অর্থাৎ আমরা প্রথমে এটা আইডেন্টিফাই করে থাকি হচ্ছে কোন কেমিক্যালটা কোন প্রোটিনের সাথে ইন্টারাক্টেড আছে। তারপরে আমরা এটা আইডেন্টিফাই করি ওই প্রোটিনের জন্য সাধারণত ওই প্রোটিনটা হিউম্যান হেলথ অথবা যে কোনো একটা অর্গানিজমের কোন পাথওয়েজগুলোকে, সেটা হতে পারে সেলুলার পাথওয়েজ, সেটা হতে পারে মলিকুলার পাথওয়েজ, অথবা বায়োলজিক্যাল যে প্রসেসেসগুলো আছে এইগুলো আমরা দেখে থাকি। হ্যাঁ, তারপর হচ্ছে আমরা কি করে থাকি যে আমরা আইডেন্টিফাই করতে পারলাম যে এই প্রোটিনটা এই সকল পাথওয়েজকে সে ইনহিবিট করতেছে অথবা রেগুলেট করতেছে। হ্যাঁ, যাই হোক না কেন, তো তারপরে আমরা এটা আইডেন্টিফাই করি যেহেতু যদি হচ্ছে ড্রাগ টাইপের কম্পাউন্ড হয় তাহলে কি করতেছে ওই প্রোটিনের উপরে তার হচ্ছে বেনিফিশিয়াল ইফেক্ট আছে। যদি ওই প্রোটিনের উপরে বেনিফিশিয়াল ইফেক্ট থাকে তাহলে আমরা কি বুঝতে পারি যে যেহেতু হচ্ছে এই প্রোটিনের উপরে এই কেমিক্যালের বেনিফিশিয়াল ইফেক্ট আছে, তাহলে ওই প্রোটিন দিয়ে যে সকল আপনার হচ্ছে পাথওয়েজগুলো রেগুলেট হয় তাহলে কি হবে, ওই সকল পাথওয়েজের উপরে ওই কেমিক্যালের একটা বেনিফিশিয়াল ইফেক্ট থাকে রেগুলেট করার জন্য। অথবা ডিজিজ মেকানিজমসও আমরা আইডেন্টিফাই করতে পারি। অর্থাৎ এই যেমন একটু আগে যেটা বললাম আমি যে BRCA1 জিন, এটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সারের জন্য দায়ী। হ্যাঁ, তো হচ্ছে অথবা এই ব্রেস্ট ক্যান্সারের জন্য দায়ী হচ্ছে কি BRCA1 জিন। একে এক্সপ্রেসের জন্য হচ্ছে DDT যে একটা কেমিক্যাল, এটা হচ্ছে অনেক বেশি দায়ী। হ্যাঁ, তো আমরা যদি এটা আইডেন্টিফাই করতে পারি যে হচ্ছে আপনার যে ক্যান্সার অথবা যে কোনো একটা ডিজিজের জন্য দায়ী হচ্ছে এই জিন অথবা এই প্রোটিনের সাথে হচ্ছে এই কার্সিনোজেনিক এজেন্টটা আছে। হ্যাঁ, তো ডিজিজ মেকানিজমস আমরা আইডেন্টিফাই করতে পারি অ্যান্ড দি আন্ডারলাইং বায়োলজি অফ নেটওয়ার্কস, আমরা একটা নেটওয়ার্কসও আইডেন্টিফাই করতে পারি। হ্যাঁ, যেহেতু আমি প্রথমে বলে নিছি হচ্ছে প্রোটিন কেমিক্যাল ইন্টারাকশনস হচ্ছে একটি নেটওয়ার্ক, এটাকে আমরা নেটওয়ার্কও বলে থাকি। অর্থাৎ আমরা ধরেন উদাহরণস্বরূপ হচ্ছে ক্যাডমিয়াম হচ্ছে একটা হেভি মেটাল। তো ক্যাডমিয়াম আমরা দেখতে চাই যে ক্যাডমিয়াম কতগুলো হিউম্যান প্রোটিনের সাথে ইন্টারাক্টেড আছে। এই যে আমরা একটা নেটওয়ার্ক পাবো, আমরা আইডেন্টিফাই করার পরে এখানে একটা নেটওয়ার্ক পাবো যে এতগুলো প্রোটিনসের সাথে এর ইন্টারাকশনস আছে, তাহলে একটা নেটওয়ার্ক পাইলাম আমরা। তো এখন আমরা চলে যাই সরাসরি আমরা হচ্ছে কীভাবে করতে পারি, প্রোটিন কেমিক্যাল ইন্টারাকশনস আইডেন্টিফাই করতে পারি। আমি আজকে দুইটি টুলস অথবা দুইটি ওয়েবসাইটের মাধ্যমে দেখাবো। প্রথমে যেটা আমরা নেব সেটা হচ্ছে সেই টুলসের অথবা ওয়েবসাইটের নাম হচ্ছে স্টিস। তো আমি সার্চ দিই স্টিস। স্টিস হচ্ছে একটি বায়োইনফরমেটিক টুল যেটার মাধ্যমে আমরা হচ্ছে অনলি প্রোটিন কেমিক্যাল ইন্টারাকশনস আইডেন্টিফাই করতে পারি। অর্থাৎ কেমিক্যালের সাথে কতগুলো প্রোটিনের এবং এখানে অর্গানিজম সিলেক্ট করা যায়, আমরা এটা আইডেন্টিফাই করতে পারি কতগুলো প্রোটিনের সাথে যে কোনো একটি কেমিক্যালের ইন্টারাকশন আছে। ওকে, তো এখানে আমরা ডায়লগ বক্সে আমরা দুইটা অপশন দেখতেছি, একটা হচ্ছে আইটেম নেম আর একটা হচ্ছে অর্গানিজম। অর্থাৎ এই আইটেম নেমের এখানে হচ্ছে আমাদের যেই কেমিক্যাল দিয়ে আমরা আইডেন্টিফাই করতে চাচ্ছি যে এই কেমিক্যালের সাথে কতগুলো প্রোটিন ইন্টারাকশন আছে, তো এখানে কেমিক্যাল নেম দিতে হবে। ধরেন আমি হচ্ছে ক্যাডমিয়াম নিলাম, ক্যাডমিয়াম লিখলাম এখানে, এবং এখানে আমাদের অর্গানিজম চুজ করে দিতে হবে। তো অর্গানিজমের সাইন্টিফিক নেম নিতে হবে। আমরা হিউম্যান নিয়ে দেখতে চাই যে ক্যাডমিয়ামের সাথে কতগুলো হিউম্যান প্রোটিনসের ইন্টারাকশন আছে। তো আমি এখানে হোমোসেপিয়েন্স লিখি, হোমোসেপিয়েন্স। তারপর আমি সরাসরি সার্চে ক্লিক করব। ওকে, ডিফল্টে যেটা চুজ করা থাকবে ওটাই সিলেক্ট করে নেব আমরা। দেখেন এখানে কেমিক্যাল কিনে আছে ক্যাডমিয়াম। ওকে, কন্টিনিউয়ে যাব। দেখেন আমরা একটা নেটওয়ার্ক পেয়ে গেছি। এখানে দেখেন এটা হচ্ছে আমাদের ইনপুটেড কেমিক্যাল অর্থাৎ ক্যাডমিয়াম। আমরা দেখতে চাচ্ছি যে ক্যাডমিয়ামের সাথে কতগুলো প্রোটিনের ইন্টারাকশন আছে।
আর বাকি সবগুলো হচ্ছে প্রোটিন। এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। অর্থাৎ যখন আমি হচ্ছে প্রোটিন কেমিক্যাল ইন্টারাকশনস কি, তখন আমি বলতে চাচ্ছিলাম যে হচ্ছে কতগুলো প্রোটিনের সাথে ইন্টারাকশন আছে এবং কিভাবে ইন্টারাক্টেড আছে। হ্যাঁ, তো আমরা প্রথমে এইটা বুঝতে পারলাম যে কতগুলো প্রোটিনের সাথে ক্যাডমিয়ামের ইন্টারাকশন আছে। অর্থাৎ ক্যাডমিয়াম হিউম্যান হেলথের কতগুলো প্রোটিনের সাথে ইন্টারাক্টেড আছে। এখানে আমরা 10টা প্রোটিন পেয়েছি। তো এখানে দেখেন যে আমাদের এখানে বেশ কয়েকটা অপশন আছে। ভিউয়ার্স একটা অপশন, এখানে আমরা নেটওয়ার্ক দেখতে পারি, এক্সপেরিমেন্ট, অর্থাৎ আমরা যেই এটা দেখছি আমরা হচ্ছে নেটওয়ার্কটা দেখতেছি, অর্থাৎ এখানে এক্সপেরিমেন্টাল ডাটা, এটা অর্থাৎ এটা সেকেন্ডারি ডাটা। কী কী এক্সপেরিমেন্ট করে, কোন কোন এক্সপেরিমেন্ট করে এখানে ডাটাটা ইনক্লুড করা হয়েছে সেটা। এবার ডাটা বেসেস দেওয়া আছে, টেক্সট মাইনিং দেওয়া আছে এবং কো এক্সপ্রেশন দেওয়া আছে এখানে। এরপর লিজেন্ড ফাংশনে কি আছে এখানে আপনার হচ্ছে এই সকল, অর্থাৎ এখানে আমার প্রোটিন নেম, ইন্টারাক্টেড প্রোটিন নেম, এইটা হচ্ছে আমার ক্যাডমিয়াম ইনপুটেড যেই কেমিক্যালটা ছিল। এবং এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে আমার কেমিক্যাল। দেখেন ক্যাট MT2A TXN HMOX1 OGGG1 ESR1, তারপর হচ্ছে JUN CDH1 ALD H5A1 IL6। হ্যাঁ, অর্থাৎ ক্যাডমিয়াম হিউম্যান হেলথের এতগুলো প্রোটিনের সাথে ইন্টারাক্টেড আছে। ওকে, আমরা এখানে হচ্ছে দেখতে পাচ্ছি যে হচ্ছে প্রোটিনের সামান্য একটু ডেসক্রিপশন দেওয়া আছে, ফুল নেম, এবং হচ্ছে এরপর হচ্ছে এখানে স্কোর দেওয়া আছে। স্কোর হচ্ছে আপনার কনফিডেন্স লেভেল অফ ইন্টারাকশন, অর্থাৎ আপনার হচ্ছে এই ক্যাডমিয়ামের সাথে এই প্রোটিনটা একটা ইন্টারাকশন আছে, সেটা আপনার হচ্ছে সেটার স্ট্রেংথ, হ্যাঁ সেটার স্ট্রেংথ কি লোয়েস্ট নাকি হচ্ছে হাইস্ট নাকি হচ্ছে আপনার মিনিমাম একটা স্ট্রেংথ অথবা মডারেট স্ট্রেংথটা কেমন, আসলে এটা ডিপেন্ড করতেছে আমাদের এই স্কোরের উপরে। যদি আপনার হচ্ছে এই স্কোরের মানটা যদি হচ্ছে গ্রেটার দ্যান 0.9 হয়, তাহলে বুঝবো আমরা যে এই যে স্ট্রেংথটা আছে ইন্টারাক্টেড যে স্ট্রেংথটা এটা হচ্ছে ভেরি হাই। যদি হচ্ছে 0.7 থেকে 0.9 হয়, তাহলে হচ্ছে আপনার হাই, ভেরি হাই না হাই। হ্যাঁ, এরপরে যদি 0.7 থেকে 0.4 থেকে 0.7 মধ্যে থাকে এই স্কোরের মানটা, তাহলে আমরা হচ্ছে মিডিয়াম, স্ট্রেংথটা মিডিয়াম। এবং লেস দ্যান 0.4 যদি হয়, এদের মধ্যে যে ইন্টারাকশনের যে স্ট্রেংথটা সেটা হচ্ছে লো অথবা উইক বলতে পারি আমরা। ওকে, এখানে সেটিং নামে আর একটা ফাংশন আছে, আমরা চাইলে হচ্ছে এই স্ট্রাকচারকে আমরা হচ্ছে চেঞ্জ করতে পারি। ধরেন এখানে শো ইন্টারাকশনস বিটুইন কেমিক্যালস, অর্থাৎ আমরা হচ্ছে কেমিক্যালসের সাথে ইন্টারাকশনসকে আমরা শো করতে চাচ্ছি, এটা আমরা ক্লিক করব। তারপর হচ্ছে ধরেন আমরা এই করতে চাই যে আরও বেশ কিছু কাজ করতে চাই, হচ্ছে আমরা কনফিডেন্স লেভেলটা দেখতে চাচ্ছি। সরি, এখানে কনফিডেন্স সিলেক্ট করা আছে। আমরা এভিডেন্স, অর্থাৎ লাইন কালার ইন্ডিকেটস দি টাইপ অফ ইন্টারাকশন এভিডেন্স, অর্থাৎ আমরা এই লাইন কালারের উপরে ভিত্তি করে দেখবো যে আমরা এই ইন্টারাকশনের আপনার হচ্ছে এইটা এভিডেন্স, ইন্টারাকশন কোন টাইপের ইন্টারাকশন আছে এটার মধ্যে। আমরা এভিডেন্সে ক্লিক করি, মলিকুলার অ্যাকশনস আমরা চুজ করতে পারি। দি শেপ ইন্ডিকেট দি প্রেডিক্টেড মোড অফ অ্যাকশন, আমরা চাইলে এই আপনার হচ্ছে যে ইন্টারাকশনটা আছে ইন্টারাকশন দিয়ে সাধারণত কি অ্যাকশনকে সে ডিফাইন করতেছে এটাও আমরা চাইলে জানতে পারি। তো আমরা যদি এখানে আপডেটে ক্লিক করি, আমাদের স্ট্রাকচারটা একটু চেঞ্জ হবে। দেখেন এখানে দেয়া আছে এখানে আমাদের মার্কিউরি, অক্সিজেন, জিঙ্ক, অর্থাৎ মোড অফ অ্যাকশন। হ্যাঁ, মোড অফ অ্যাকশন দেওয়া আছে এখানে আমাদের। তো আমি এভিডেন্সে না কনফিডেন্সে ক্লিক করে আমি হচ্ছে চলে যাই। অর্থাৎ আমাদের আগের মতো চলে আসলো যে ক্যাডমিয়াম এতগুলো প্রোটিনের সাথে ইন্টারাক্টেড আছে। ওকে, তারপর অ্যানালাইসিসে গিয়ে হচ্ছে ফাংশনাল এনরিচমেন্ট, আমরা চাইলে হচ্ছে এই সকল প্রোটিনগুলোর ফাংশন এখান থেকে আমরা দেখতে পারি। এরপর আসবে হচ্ছে আমাদের টেবিল অ্যান্ড এক্সপোর্ট, অর্থাৎ আমরা যে ফিগারটা ডাউনলোড করব এটা আমরা কোন ফরম্যাটে ডাউনলোড করব, এখান থেকে দেখেন বেশ কয়েকটা অপশন আছে। এখানে ফাইল ফরম্যাট ইন পিএনজি ফরম্যাট, এখানে আছে সেম পিএনজি ফরম্যাট বাট রেজলিউশনের 400 dpi, অর্থাৎ পিএনজির থেকে একটু আপডেটেড ভার্সন, এটা রেজলিউশনটা একটু ভালো পাবো আমরা। এসএফজি ফরম্যাট আছে, এখানে টিএসভি ফরম্যাট আছে, এক্সএমএল আছে, এমএপএ আছে, আরও বেশ কিছু ফরম্যাট আছে। আমাদের যেটা প্রয়োজন আমরা সেটা ডাউনলোড করে নেব। এখন এইখানে দেখেন যে আমরা একটু আগে বললাম যে আপনার হচ্ছে এই যে স্কোরটার উপরে ডিপেন্ড করে আমরা বলতে পারি যে এদের ইন্টারাকশনটা আছে সেটা উইক নাকি হচ্ছে স্ট্রং নাকি হচ্ছে মিডিয়াম। তো দেখেন এখানে আপনার হচ্ছে এইটা যদি আমি ধরি যে আপনার ইসের সাথে আপনার হচ্ছে ক্যাটালেস,
যে আপনার এনজাইমটা আছে, সরি প্রোটিনটা আছে, এটা এই ক্যাটালাজের সাথে আপনার কয়টা ইন্টারাকশন আছে দেখেন এখানে। এই ক্যাটালাজের সাথে কিন্তু হচ্ছে আমার ক্যাডমিয়ামের সাথেও আছে, ক্যাটালাজের সাথে হচ্ছে আমার OGG1 প্রোটিনের সাথেও আছে, ক্যাটালাজের সাথে TXNেরও আছে, ক্যাটালাজের সাথে আমার ESR1 এর সাথেও আছে, ক্যাটালাজের সাথে আমার HMOX1 এরও আছে, ক্যাটালাজের সাথে আমার JUN এরও আছে। দেখেন এইখানে সবগুলোর সাথে কিন্তু আমার ইন্টারাকশন যে অ্যাফিনিটি অর্থাৎ বাইন্ডিং যে স্কোর সেগুলো কিন্তু সেম না। এখানে ক্যাটালাজের সাথে ESR1 এটা হচ্ছে 0.408 অর্থাৎ এটার যে স্ট্রেন্থটা বাইন্ডিং যে স্ট্রেন্থ এটা হচ্ছে লো। এরপর হচ্ছে ক্যাটালাজের সাথে HOMX1 এটার সাথে হচ্ছে 0.877, এটা ভেরি হাই না হাই। এরপর হচ্ছে IL6 এর সাথেও আছে ইন্টারাকশন 0.582, এটা মিডিয়াম। এরপর হচ্ছে ক্যাটালাজের সাথে JUN এরও আছে 0.691, এটাও মিডিয়াম অর্থাৎ। তারপর হচ্ছে আমার ক্যাটালাজের সাথে TXN এর ইন্টারাকশন আছে, এটা হচ্ছে 0.898, এটা হাই। ক্যাটালাজের সাথে ক্যাডমিয়ামের আছে, এটা হচ্ছে 0.978 অর্থাৎ এইটা দেখেন ক্যাটালাজের সাথে সব থেকে আপনার হচ্ছে যে স্ট্রেংথ আপনার হচ্ছে স্ট্রং যে ইন্টারাকশন সেটা হচ্ছে ক্যাডমিয়ামের সাথে 0.978, ভেরি হাই। হ্যাঁ, ভেরি হাই এইটার স্ট্রেংথ। তো এইখান থেকে আমরা স্ট্রেংথ আমরা চাইলে সবগুলোও নিতে পারি, অথবা আমরা চাইলে হচ্ছে বেস্ট যেই ইন্টারাকশন যে স্ট্রেংথ আছে এটার উপরে ভিত্তি করে আমরা নিতে পারি। আমরা হচ্ছে বেস্টটা দেওয়া আছে হচ্ছে লিজেন্ডে গেলে আমরা বেস্ট আমরা হচ্ছে ইন্টারাক্টের যে প্রোটিনস অথবা কেমিক্যালস আছে এটা আমরা এখান থেকে জানতে পারবো। ওকে, এখন আমাদের অনেক মনে কোশ্চেন জাগতে পারে যে ভাই ক্যাডমিয়ামের সাথে কি সবসময় কি প্রোটিনের সাথে ইন্টারাকশন আমরা স্টিসে দেখতে পারবো? না, এই স্টিসে আমরা যে কেমিক্যালটা ইনপুট করি যে অর্থাৎ যেই কেমিক্যালের সাথে ইন্টারাক্টেড প্রোটিনস আমরা দেখতে চাই, আমরা এখানে চাইলে প্রোটিনস না হয়ে এখানে একটা কেমিক্যালও আসতে পারতো, যে ক্যাডমিয়ামের সাথে আপনার হচ্ছে লিড অ্যাসিডেটের ইন্টারাকশন থাকতে পারতো, যেহেতু আমরা প্রোটিন কেমিক্যাল ইন্টারাকশনস দেখছি। অর্থাৎ প্রোটিন কেমিক্যাল ইন্টারাকশনস দেখতে গিয়ে স্টিসে যে শুধু হচ্ছে আপনার কেমিক্যালের সাথে প্রোটিনের ইন্টারাকশনসই দেখতে পাবো তা না, এখানে আমার কেমিক্যালের সাথে কেমিক্যালের ইন্টারাকশনসও আসতে পারতো। ওকে, অর্থাৎ আমরা এখানে টেবিল অ্যান্ড এক্সপোর্টে গিয়ে আমরা হচ্ছে ফিগারটা ডাউনলোড করব। ফিগারটা ডাউনলোড করে ফার্দার যে আমরা হচ্ছে আমাদের পেপারে আমরা হচ্ছে ইনক্লুড করব। এরপরে হচ্ছে আমরা লিজেন্ড থেকে আমরা এই টেবিলটা নেব। এখান থেকে হচ্ছে ধরেন আমরা শর্ট নেম অর্থাৎ আমাদের যে প্রোটিনটা ইন্টারাক্টেড যে প্রোটিন 10টা প্রোটিন আছে, এই 10টা প্রোটিনের শর্ট নেম সামান্য একটু আমরা ডেসক্রিপশন নিতে পারি চাইলে। এটার ফুল ফর্ম হচ্ছে ক্যাটালেস। এটা অকার্স ইন অলমোস্ট অল অ্যারোবিক্যালি রেসপিরিং অর্গানিজমস অ্যান্ড সার্ভস টু প্রোটেক্ট সেলস ফ্রম দ্য টক্সিক ইফেক্ট অফ হাইড্রোজেন পারঅক্সাইড। অর্থাৎ হাইড্রোজেন পারঅক্সাইডের যে আপনার হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে যে টক্সিসিটি তৈরি হয় এটার এগেনস্টে সে কাজ করে। হ্যাঁ, অর্থাৎ সেলকে প্রোটেক্ট করে, ক্যাটালেজের কাজ এটা। এবং হচ্ছে এর স্কোরটা আমরা নিতে পারি, অথবা আমাদের উদ্দেশ্য যা থাকবে, যে আমাদের উদ্দেশ্য যদি থাকে যে আমরা হচ্ছে এটার সাথে আমরা যে ক্যাটালাইজটা নিছি এর অ্যামাইনো অ্যাসিডটাও আমরা চাইলে নিতে পারি, অথবা আমরা চাইলে হচ্ছে এর স্ট্রাকচারও নিতে পারি। এটা ডিপেন্ড করবে হচ্ছে আমাদের রিসার্চ অবজেক্টিভ, এইম অ্যান্ড রিসার্চ কোশ্চেনের উপরে, অথবা আমাদের মেথোডোলজির উপরে। ওকে, এখন আমি আরেকটা টুলস নিয়ে দেখাবো, সেটা হচ্ছে ক্যাম্বল একটা টুলস। দেখেন ক্যাম্বল টুলস, এখানে একটাই আমাদের থাকবে, আমাদের হচ্ছে ডায়লগ বক্স। এখানে আমরা সার্চ করব, ধরুন হচ্ছে ক্যাডমিয়াম লিখলাম। এখানে আমার সাজেস্ট করতেছে ক্যাডমিয়াম অ্যাসিটেট, ক্যাডমিয়াম ডাইক্লোরাইড। অর্থাৎ আমাদের এখানে আমার যে কেমিক্যালটা দেবো এই কেমিক্যালের অল্টারনেটিভ নেম অথবা হচ্ছে ভেরিয়েন্টস থাকতে পারে। তো যেহেতু হচ্ছে আমাদের ইচ্ছা অথবা আমাদের উদ্দেশ্য হচ্ছে জাস্ট আমরা ক্যাডমিয়াম দিয়ে আমরা হচ্ছে দেখতে চাই যে ক্যাডমিয়ামের সাথে কতগুলো প্রোটিন ইন্টারাকশন আছে, এটা আমরা চাইলে এখান থেকে আইডেন্টিফাই করতে পারি। মানে সরি, এটা চুজ করবো আমরা ক্যাডমিয়ামকে। চুজ করলে অটোমেটিকলি আপনার হচ্ছে সার্চে চলে যাবে। ওকে, দেখেন এইখানে আমার কি দেয়া আছে, যেখানে না আইডি অর্থাৎ আপনার হচ্ছে কেম্বেল আইডি এটা। এরপর হচ্ছে নেম ক্যাডমিয়াম, ম্যাক্স ফ্রেজ আছে ফ্রি ক্লিনিক্যাল অর্থাৎ আপনার হচ্ছে এটা ফ্রি ক্লিনিক্যাল স্টেজ পার হয়ে আসছে। অর্থাৎ আমাদের এখানে আপনার হচ্ছে যে ক্যাডমিয়াম দিয়ে ক্লিনিক্যাল যে কেমিক্যাল দিয়ে যে হচ্ছে আপনার ক্লিনিক্যাল যে ট্রায়াল হয় এটা পার হয়ে আসে। এটা মলিকুলার ফর্মুলা সিডি, মলিকুলার ওয়েট হচ্ছে 112.41 ডাল্টন, মলিকুলার টাইপ হচ্ছে স্মল মলিকুলার। অর্থাৎ এগুলোকে আমরা হেভি মেটাল হোক অথবা যে কোনো ধরনের পলিউটেন্টস হোক, এগুলো হচ্ছে সব ন্যানো পার্টিকেল। এটার সাইজ খুব কম হয়। ওকে, মেটাল কন্টেইনিং, এটা হচ্ছে মেটাল কন্টেইনিং একটা কেমিক্যাল। এখানে সোর্স দেওয়া আছে, এখানে অল্টারনেটিভ ফর্মস এখানে দেওয়া আছে, চাইলে আমরা নিতে পারি। এরপর হচ্ছে দেখেন এখানে আমরা কোথায় চলে যাব, টার্গেট সামারি। আমরা হচ্ছে সরাসরি এখান থেকে আমরা টার্গেটে চলে যাব। আমরা দেখতে চাই যে হচ্ছে কতগুলো প্রোটিনের সাথে ইন্টারাকশন আছে, এটা যদি আমরা দেখতে চাই তাহলে আমাদের টার্গেট সামারিতে যেতে হবে।
এখানে আমরা দেখতে পাচ্ছি একটা প্রোটিনের সাথে ইন্টারাকশন আছে। কি প্রোটিন? আপনার হচ্ছে মাল্টি ডিরাক্ট রেসিস্ট্যান্ট অ্যাসোসিয়েটেড প্রোটিন 1। হ্যাঁ, আমরা এখানে দেখতেছি একটা প্রোটিনের সাথে এর ইন্টারাকশন আছে কেমবেলে, কিন্তু আমরা ইস্টিসে দেখলাম হচ্ছে আপনার 10টা প্রোটিনের সাথে ইন্টারাকশন আছে। হ্যাঁ, আমরা সায়েন্টিস্টরা অথবা রিসার্চাররা আমরা যখন হচ্ছে প্রোটিন কেমিক্যাল ইন্টারাকশনস দেখতে চাই, আমরা সবার প্রথমে আমাদের মাথায় থাকে হচ্ছে ইস্টিস টুলসের কথা, ইস্টিস টুলের কথা অথবা ইস্টিস ওয়েবসাইটের কথা, অর্থাৎ আমরা একেবারে অথেন্টিক ইনফরমেশন সাধারণত হচ্ছে ইস্টিস থেকে পেয়ে থাকি। হ্যাঁ, দেখেন এখানে আমরা দেখলাম যে ইস্টিসে হচ্ছে ক্যাডমিয়ামের সাথে হচ্ছে আপনার কয়টা 10টা প্রোটিন ইন্টারাকশন আছে, কিন্তু আমরা কেমবেলে গিয়ে দেখলাম একটা প্রোটিনের ইন্টারাকশন আছে। আর এখানে দেখেন কম্পাউন্ডসের নাম আছে, যেখানে কতগুলো কম্পাউন্ডের সাথে ওই ইন্টারাকশন আছে, অ্যাক্টিভিটিস এর ফাংশনগুলো এখানে দেয়া আছে। ওকে, তো আপনাদের হচ্ছে দেখানোর জন্য আমি দুইটা টুলস আমি এখানে ইউজ করেছি, কিন্তু অ্যাজ ইউজুয়াল আমরা সবসময় হচ্ছে স্টিচ দিয়েই কাজ করি প্রোটিন কেমিক্যাল ইন্টারাকশন বোঝার জন্য অথবা দেখার জন্য। কারণ কি, আমরা এখানে একটা নেটওয়ার্ক পেয়ে যাই, অর্থাৎ একটা আমরা ফিগারও পেয়ে যাই, এরপর হচ্ছে আমরা ইনফরমেশন, অনেক বেশি ইনফরমেশন আমরা পেয়ে যাই, যে হচ্ছে প্রোটিনগুলোর নেম, তা প্রোটিনগুলোর একটু ডিসক্রিপশনস আমরা পেয়ে যাই, এরপর হচ্ছে আমরা যে ইন্টারাকশন যে হয়েছে, ইন্টারাকশনের যে অ্যাফিনিটিটা আছে, এই অ্যাফিনিটির স্ট্রেংথটা কেমন, এটাও আমরা এখান থেকে আইডেন্টিফাই করতে পারি।